আসসালামু আলাইকুম। আপনার যদি সামনে বাড়ি করার কোনো চিন্তাভাবনা থাকে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি দেখেছি যে বাড়ি করার আগে মানুষ ৫ ধরনের ভুল বা ৫ ধরনের সমস্যায় পড়ে। এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি এই ভিডিওটি অনেক কাজে আসবে। ১ম ভুলটি যেটি হয় সেটি হচ্ছে আমরা বাড়ি করার জন্য উপযুক্ত জমি সিলেক্ট করতে পারি না। এটি সিলেক্ট করাটি খুব গুরুত্বপূর্ণ। আপনার জমির কাগজপত্র যেমন যাচাই করা জরুরি, সেইরকম একটি বাড়ি নির্মাণ করতে গেলে কী ধরনের জমি নির্বাচন করতে হবে, এটিও খুব গুরুত্বপূর্ণ। আপনার জমির সামনের রাস্তাটি কত ফিট চওড়া রয়েছে, আপনার জমির মাটির কন্ডিশন কেমন, আপনার জমিটি উঁচু না নিচু, এই বিষয়গুলো বাড়ি করার জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ। কারণ আপনার ফাউন্ডেশনের একটি বড় অংশ খরচ চলে যায় এই মাটির নিচেই এবং এই খরচ থেকে বাঁচতে হলে আপনাকে উপযুক্ত জমি বাছাই করতে হবে। দ্বিতীয় ভুল আপনারা করেন, একটি ভালো আর্কিটেকচারাল ফার্ম থেকে আপনারা বাড়ির প্ল্যান ডিজাইন না করিয়ে অন্য কারো পরামর্শে বা YouTube বা Facebook থেকে একটি প্ল্যান ডাউনলোড করে সেটি দিয়ে বাড়ির কাজটি শুরু করেন। ডাউনলোড করা একটি প্ল্যানে বা কারো হাতের একটি প্ল্যানে শুধুমাত্র আর্কিটেকচারাল প্ল্যানটিই থাকবে। এটির স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ডিজাইন থেকে শুরু করে এটির প্রপার ডিজাইন, সয়েল কন্ডিশন অনুযায়ী একমাত্র ইঞ্জিনিয়ারিং ফার্মই আপনাকে দিতে পারে। এজন্য একটি ভালো ইঞ্জিনিয়ারিং ফার্মের মাধ্যমে বাড়ির ডিজাইন করিয়ে এরপরে বাড়ির কাজ করবেন। তৃতীয় ভুলটি আপনারা করেন সেটি হচ্ছে বাজেট এস্টিমেট না করেই বাড়ির কাজ শুরু করেন। একটি বাড়ির কাজ শুরু করতে গিয়ে দেখা যায় যে মাঝপথে কাজ শেষ হয়ে যায় বা কাজ বন্ধ হয়ে যায়। এর মূল কারণ হচ্ছে সঠিক বাজেট বা এস্টিমেট না থাকা। এজন্য বাড়ির প্ল্যান ডিজাইনের সাথে আপনাকে সঠিক এস্টিমেট জ্ঞানটি থাকতে হবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বাজেটটি কত এবং এই পর্যাপ্ত বাজেট নিয়ে আপনি বাড়ির কাজটি শেষ করতে পারবেন কিনা। চতুর্থ ভুলটি হচ্ছে সামান্য কিছু টাকা বাঁচাতে গিয়ে আপনারা বিল্ডিংয়ে সস্তা মালামাল ইউজ করেন বা ব্যবহার করেন। এটি হচ্ছে সাময়িক আপনি কিছু মালামাল কম দামে কিনে বা সস্তা মালামাল কিনে হয়তো সাময়িকভাবে আপনি কিছু টাকা সেভ করতে পারছেন। কিন্তু ভবিষ্যতে দেখা যাবে এই সস্তা মালামাল ব্যবহারের জন্য আপনার ফিটিংস গুলো নষ্ট হচ্ছে, ওয়াল ড্যাম হয়ে যাচ্ছে, স্যানিটারি বা প্লাম্বিং এর লাইনের সমস্যা হচ্ছে, ইলেকট্রিক্যাল লাইনের সমস্যা হচ্ছে। এই সমস্ত কারণে আপনার খরচ আরও ২ থেকে ৩ গুণ পরিমাণ বেড়ে যাবে। এইজন্য আপনার নিজস্ব বিল্ডিংয়ে কোনো সময় সস্তা মালামাল ব্যবহারের চিন্তাও করবেন না। এবং ৫ম ভুলটি আপনারা করেন অভিজ্ঞ একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়ে কাজটি শেষ করা। একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনার বিল্ডিংয়ের শুরু থেকে শেষ পর্যন্ত যদি তদারকি এবং দায়িত্ব নিয়ে সঠিক প্ল্যান ডিজাইনের মাধ্যমে কাজটি শেষ করতে না পারেন, সেক্ষেত্রে আপনার বিল্ডিংয়ের ফিনিশিং যেমন সুন্দর আসবে না, সেইরকম আপনার বিল্ডিংটিও সেফ থাকবে না। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। এই ৫ টি বিষয় আপনারা সচেতন হয়ে এরপরে বাড়ির কাজ শুরু করবেন। ধন্যবাদ।